জয় হিন্দ এভরিওয়ান, বন্দে মাতরম। তো আজের এই ভিডিওতে এসএসসি জিডির মাধ্যমে যেসব পোস্টের জন্য ক্যান্ডিডেটসকে নেওয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে মেনলি যে পোস্ট গুলো আছে সেগুলো হলো যেমন এসএসবি, সশস্ত্র সীমা বল, আইটিবিপি, সিআইএসএফ, বিএসএফ, আসাম রাইফেলস আর সিআরপিএফ। এছাড়াও এনসিবি আছে, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এসএসএফ আছে। ঠিক আছে, তো আমরা মেনলি এসএসবি, আইটিবিপি, সিআইএসএফ, বিএসএফ, আসাম রাইফেলস আর সিআরপিএফ নিয়ে আলোচনা করব, আর জানবো যে কখন কোন ফোর্সের প্রতিষ্ঠা হয়েছিল, কাজ কি, এসব নিয়ে কিছু আমরা জানবো। ঠিক আছে, তো দেখি। সবার আগে আমরা জানবো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ কে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ঠিক, বিএসএফ। বিএসএফ এর স্থাপনা হয়েছিল কখন? 1965-এ। এগুলো এক্সামও দিয়ে দেয়। ঠিক আছে, যে কখন স্থাপনা হয়েছিল ডিজি কে। তো বিএসএফ এর স্থাপনা হয়েছিল তোমার, মানে প্রতিষ্ঠা হয়েছিল বিএসএফ 1965-এ। 1965-এ বিএসএফ এর প্রতিষ্ঠা হয়েছিল। মোটো কি? ডিউটি আনটু ডেথ, মানে জীবন মর্যান্ত কর্তব্য, ডিউটি আনটু ডেথ, এটা বিএসএফ এর মোটো, ডিউটি আনটু ডেথ। The founding father and first general of BSF was KF Rustamji। KF Rustamji, KF Rustamji যে আইপিএস, yani ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস যে এক্স আইপিএস ছিলেন। তো তিনি বিএসএফ এর ফাউন্ডার। বিএসএফ এর ফাউন্ডার, বিএসএফ এর ফাউন্ডার তিনি। আর ফার্স্ট জেনারেল যদি বলা হয় বিএসএফ কে, তো কে এফ রুস্তমজি। এখন কি আছে? নিতিন আগরওয়াল। এখন কি আছে? নিতিন আগরওয়াল। নিতিন আগরওয়াল এখন বিএসএফ এর ডিজি আছে। ডিজি মানে ডেপুটি জেনারেল। ঠিক। আচ্ছা, বিএসএফ কোথায় সার্ভিস করে? পাকিস্তান বর্ডারে আর বাংলাদেশ বর্ডারে। ঠিক আছে, শুধু পাকিস্তান বর্ডারে মেনলি অনেকে ভাবে, তো পাকিস্তান, তার সাথে সাথে বাংলাদেশ বর্ডারেও বিএসএফ থাকে। কাজ কি বিএসএফ এর? বর্ডারকে গার্ড দেওয়া, বর্ডার গার্ড আর সিকিউরিটি দেওয়া, প্রিভেনশন ট্রান্স বর্ডার ক্রাইমস, আনঅথরাইজড এন্ট্রি ইনটু অর এক্সিট ফ্রম দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এমন না হয় যেন কেউ আনঅথরাইজড ভাবে, মানে উইদাউট পারমিশন, ইল্লিগাল ভাবে কেউ ইন্ডিয়ার মধ্যে ঢুকছে বা ইন্ডিয়া থেকে কেউ বাইরে যাচ্ছে। স্মাগলিং কে আটকানো, অ্যান্টি ইনফিলট্রেশন ডিউটিস, collection trans-border collection trans-border intelligence to promote a sense of security among the people living in the border areas। মানে বর্ডার এরিয়াসে যারা আছে, ঠিক আছে, বর্ডার এরিয়াসে যারা আছে, তো তাদের মধ্যে সিকিউরিটি নিয়ে, তাদের মধ্যে বিশ্বাস জাগানো যে না, আমরা আছি, কিছু হলে আমরা সেটার জন্য সবসময় প্রস্তুত আছি আপনাদেরকে হেল্প করার জন্য, এরকম টাইপের একটা মনোভাব প্রতিষ্ঠা করতে হয় আশেপাশে বর্ডারের মধ্যে যারা থাকে। ঠিক। এবারে নেক্সট দেখবো সিআরপিএফ নিয়ে। সিআরপিএফ প্রতিষ্ঠা 27 জুলাই। 27 জুলাই সাল বললে 1939। সিআরপিএফ, বেশিরভাগ ইয়াংস্টার্সদের এটাই চয়েস যে সিআরপিএফ। 1939 এর প্রতিষ্ঠা হয়েছে, 1939। মোটো কি আছে? সার্ভিস এন্ড লয়্যালটি। সার্ভিস এন্ড লয়্যালটি মোটো আছে কার? সিআরপিএফ এর। সিআরপিএফ এর দুটো পার্ট আছে, রাফ আর কোবরা। রাফ মানে র্যাপিড অ্যাকশন ফোর্স, আর কোবরার ফুল ফর্ম হলো কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন। কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন। 88তম যে ব্যাটালিয়ন, 88তম যে ব্যাটালিয়ন আছে সিআরপিএফ এর, সেটাকে মহিলা ব্যাটালিয়ন বলা হয়, মহিলা ব্যাটালিয়ন বলা হয়। আচ্ছা, ডিজি কে আছে এখন সিআরপিএফ এ? অনিশ দয়াল সিং। অনিশ দয়াল সিং, অনিশ দয়াল সিং বিএসএফ এর ডিজি। কেউ যদি কখনো সিআরপিএফ এ সিলেক্ট হও, এবার যে জিডি এক্সাম হবে, অবশ্যই কোবরা কমান্ডোর জন্য ভলেন্টারি অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অবশ্যই কোবরা কমান্ডোর জন্য ভলেন্টারি অ্যাপ্লাই করবে। এটা মেনলি তারাই করতে পারবে যারা সত্যিকারের ফোর্সে যেতে চায়। এমন না যে চাকরি হিসাবে, যে সত্যি চায় যে আমি ফোর্সে যাব, ঠিক আছে, তারাই করবে। নেক্সট এবারে এই ফটোটা দেখে বোঝা যাচ্ছে যে এটি কিসের? আসাম রাইফেলস। আসাম রাইফেলস। আমার যদি ফার্স্ট প্রেফারেন্সের কথা বলা হয়, তো অলওয়েজ আসাম রাইফেলস। আসাম রাইফেলস সবচেয়ে পুরনো, 1835 এর প্রতিষ্ঠা হয়েছে। ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স, ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স ইন ইন্ডিয়া। কোথায় থাকে? নর্থ ইস্ট বাউন্ডারিতে। নর্থ ইস্ট বাউন্ডারিতে মানে নর্থ ইস্ট যে স্টেটস আছে, সেভেন সিস্টার্স, ওইখানে যে আসাম রাইফেলস এর ডিউটি। হেডকোয়ার্টার যদি বলা হয় তো শিলং এ আছে, মেঘালয়াতে। আমাদের যে প্যারামিলিটারি ফোর্সেস গুলো হয় না, আমাদের যে প্যারামিলিটারি ফোর্সেস গুলো হয়, এটা ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে পড়ে না। এটি মিনিস্ট্রি অফ হাউসিং, মানে হোম মিনিস্ট্রি, সরি, হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে, হোম মিনিস্ট্রির আন্ডারে। তো হোম মিনিস্ট্রির আন্ডারে যেসব ফোর্স গুলো আছে, সবার সবার হেডকোয়ার্টার দিল্লি। একমাত্র আসাম রাইফেলস এর হেডকোয়ার্টার শিলং, মেঘালয়তে আছে, এই জন্য আমি এখানে লিখেছি। বাকি অন্যগুলো তো দেখবে যে হেডকোয়ার্টার আমি লিখিনি। ঠিক আছে। মোটো কি? ফ্রেন্ডস অফ দ্য হিল পিপল। ফ্রেন্ডস অফ দ্য হিল পিপল, এটা আসাম রাইফেলস এর মোটো। ফ্রেন্ডস অফ দ্য হিল পিপল, এটা আসাম রাইফেলস এর মোটো। ডিজি কে আছে? প্রদীপ চন্দ্রন নায়ার। ডিজি কে আছে? প্রদীপ চন্দ্রন নায়ার। আসাম রাইফেলস এর ডিজি কে? প্রদীপ চন্দ্রন নায়ার।
এবারে আমরা পড়বো আইটিবিপি নিয়ে, মানে জানবো আইটিবিপি। আইটিবিপি নিয়ে জানবো। তো আইটিবিপি স্থাপনা হয়েছে 1962 মানে আইটিবিপি প্রতিষ্ঠা হয়েছে 1962 তে। মোটো কি? শৌर्य, দৃঢ়তা, कर्म निष्ठता। शौर्य, दृढ़ता, कर्म एंड निष्ठता। ঠিক। ডিজি কে আছে? রাহুল রাজগোত্রা। রাহুল রাজগোত্রা যে আছে সে আইটিবিপির এখন কারেন্ট ডিজি। আইটিবিপির কাজ কি? নর্দার্ন বাউন্ডারিকে প্রোটেক্ট করা। নর্দার্ন বাউন্ডারি মানে চায়না। It is basically employed in the northern borders and also stop smuggling or illegal immigration. Illegal immigration that means যে এমন না হয় কেউ without any permission illegal ভাবে কেউ আমাদের দেশে ঢুকে যাচ্ছে, তো এগুলোকে প্রিভেন্ট করার জন্য, স্মাগলিং কে প্রিভেন্ট করার জন্য আইটিবিপি নর্দার্ন বর্ডার্সে এভরি টাইম রেডি আছে। ঠিক। এরপর সিআইএসএফ। সিআইএসএফ 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 1969 এবছর সিআইএসএফ এর সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। ঠিক। তো সিআইএসএফ 1969 এ প্রতিষ্ঠা হয়েছে। 1969 এ ইসরোরও প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, আইএসআরও, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো সিআইএসএফ এর যদি কথা বলা হয়, সিআইএসএফ তো 1969 এর প্রতিষ্ঠা হয়েছে কার রেকমেন্ডেশনে? বি মুখার্জি। বি মুখার্জির রেকমেন্ডেশনে সিআইএসএফ প্রতিষ্ঠা হয়েছে। বি মুখার্জির রেকমেন্ডেশনে সিআইএসএফ প্রতিষ্ঠা হয়েছে। ডিজি কে আছে এটার? মানে ডেপুটি জেনারেল নীনা সিং। নীনা সিং ডিজি। আর ইনি ফার্স্ট মহিলা ডিজি, ফার্স্ট ওমেন ডিজি। ঠিক আছে, তো এটা এক্সাম থেকেও একটু ইম্পর্টেন্ট হতে পারে যে ফার্স্ট যেহেতু ডিজি মহিলার মধ্যে। তো নীনা সিং ফার্স্ট ওমেন ডিজি সিএসএফ। নীনা সিং। মোটো কি আছে সিএসএফ এর? প্রোটেকশন এন্ড সিকিউরিটি। প্রোটেকশন এন্ড সিকিউরিটি। সিএসএফ এর মোটো কি? প্রোটেকশন এন্ড সিকিউরিটি। প্রোটেকশন এন্ড সিকিউরিটি। কোথায় কোথায় থাকে? এয়ারপোর্টে থাকে। দেখবে এয়ারপোর্টে দেখতে পাবে। তুই কলকাতার মধ্যে দমদম এয়ারপোর্ট গেছো তো ওখানে পাবে দেখতে, বা যে কোনো এয়ারপোর্টে পাবে। দিল্লি মেট্রোতে থাকে। ঠিক আছে, মনুমেন্টস গুলোতে থাকে, যেমন কলকাতার যদি কথা বলা হয় তো ভিক্টোরিয়া মেমোরিয়ালস এ দেখবে সিএসএফ দাঁড়ায় থাকে। তো এরকম নানান যে মেমোরিয়ালস গুলো আছে ইম্পর্টেন্ট, যেমন রেড ফোর্ট, কুতুব মিনার, ঠিক আছে, ইন্ডিয়া গেট, এসবও দেখবে যে ওখানে সিএসএফ আছে। ঠিক। তো সিএসএফ এর এটাই কাজ। তারপর আমরা লাস্ট দেখবো এসএসবি নিয়ে। এসএসবি নিয়ে। এসএসবি ফরমেশন হয়েছে 1963 তে। 1963 এসএসবি ফরমেশন হয়েছে। এসএসবি ফুল ফর্ম সশস্ত্র সীমা বল। ঠিক। মোটো কি আছে? সার্ভিস, সিকিউরিটি, ব্রাদারহুড। সার্ভিস, সিকিউরিটি আর ব্রাদারহুড এসি এসএসবির মোটো। ডিজির বললে কে? দলজিৎ সিং চৌধুরী। ডিজি বললে দলজিৎ সিং চৌধুরী এসএসবির ডিজি। দলজিৎ সিং চৌধুরী। কোন বর্ডারে থাকে? নেপাল বর্ডার মানে ইন্দো নেপাল আর ইন্দো মিয়ানমার বর্ডার। ইন্দো সরি ইন্দো নেপাল আর ইন্দো মিয়ানমার বর্ডারে এসএসবি থাকে। ঠিক আছে, ইন্দো নেপাল আর ইন্দো মায়ানমার বর্ডারে এসএসবি থাকে। ফর্মারলি নোন অ্যাজ স্পেশাল সার্ভিস ব্যুরো। আগে স্পেশাল সার্ভিস ব্যুরো বলা হতো। সীমা সশস্ত্র বলকে আগে সীমা সশস্ত্র বলকে আগে তোমার স্পেশাল সার্ভিস ব্যুরো বলা হতো। ইটস জব ইজ টু কন্ট্রোল অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনকালকেট ফিলিংস অফ ন্যাশনাল বিলঙ্গিংস ইন দ্য বর্ডার অফ পপুলেশন এবং আদার্স। এসএসবির মেন কাজ ছিল যে অ্যান্টি ন্যাশনাল যেগুলো অ্যাক্টিভিটি হতো, মানে দেশের মধ্যে কিছু লোক যাদের মধ্যে অ্যান্টি ন্যাশনাল ভাব থাকতো সেগুলোকে কন্ট্রোল করা। আর দেশ ওই বর্ডার এরিয়াস এর মধ্যে যে মানুষগুলো আছে তাদের মধ্যে দেশাত্মবোধ জন্মানো, ন্যাশনাল ফিলিংস জন্মানো। ঠিক আছে, এটা মেনলি এসএসবির কাজ ছিল, যে দেশের যে সেই জায়গার যে বর্ডারের আশেপাশে যে লোকজন তাদের মধ্যে দেশের প্রতি একটা ভালোবাসা জন্মানো। অনেকে হয় যে ফিল করতে পারে, যেমন ওইদিকের যদি কথা বলা হয় তো কিছু কিছু জায়গা থাকে যে কেউ ইন্ডিপেন্ডেন্ট হতে খুঁজে, কোনো স্পেস আছে যে আমরা ওইদিকে বেশিরভাগ ঠিক ছিলাম, এদিকে আসে গেছি ভুল করে। ঠিক আছে, কোনো স্পেসিফিক কাউকে বলছি না, বাট এরকম হতেই পারে। তো এগুলোকে প্রিভেন্ট করার জন্য, এগুলোকে আটকাবার জন্য দেশের মধ্যে এখন যারা আছে, কি হতে পারতো সেটা পরের ব্যাপার, সেটা হয়নি না। দেশের মধ্যে এখন যেটা ইন্ডিয়ার টেরিটরি, আমাদের দেশের মধ্যে মাতৃভূমির মধ্যে যে যেসব মানুষ আছে তাদের মধ্যে দেশের প্রতি যে ভালোবাসা থাকা উচিত সেটাকে মেক শিওর করা এসএসবির কাজ ওই এরিয়ার মধ্যে। ঠিক। তো এটি আমাদের তোমার যে প্যারামিলিটারি ফোর্স নিয়ে আছে। ঠিক আছে, এরপরও যে আমি দুটো জিনিস বলতেছি যে এনসিপি একটা আছে আর একটা আছে এসএসএফ, সবচেয়ে হাইয়েস্ট কাট এসএসএফ এর। এই দুটোরই যে জব লোকেশন দিল্লি। দিল্লিতে এটার কাজ হবে সবসময়। ঠিক আছে, তো 20 ফেব্রুয়ারি থেকে এক্সাম। আই হোপ প্রিপারেশন ঠিকঠাক চলছে তোমাদের সবারই। ঠিক। তো আজকের ভিডিও এতটাই। আর এটা বাদ দিও যে ফোক ডান্স নিয়ে প্র্যাকটিস কোশ্চেন যে আছে, যেগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে অনেকগুলো এসেছে, সেগুলো নিয়ে ভিডিও ছাড়া হয়েছে। তো তোমরা ওগুলো দেখতে পারো। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ অ্যান্ড টেক কেয়ার।